আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তির অধীনে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করার পর এবং কার্লো আনচেলত্তি একটা পারফেক্ট একাদশ মেবি সিলেক্ট করে ফেলছে, যেটা অলরেডি মিডিয়াতে ফাঁস হয়ে গেছে। সম্ভাব্য একাদশ হইতে পারে ইকুয়েডরের সাথে, এটাই। তবে কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের এই মিডিয়ার এত বেশি ইনভলভমেন্টে খুবই আসলে বিরক্ত। তারপরেও সে যেহেতু একাদশটা ফাঁস হয়ে গেছে, তবে কার্লো আনচেলত্তি কোন টেকনিকে খেলবে, কি ফিলোসফি আসলে অ্যাপ্লাই করবে কার্লো আনচেলত্তি, আসল প্ল্যানটা কিন্তু সব মিডিয়া জানতে পারবে না। সো একাদশে কারা কারা থাকতে পারে এবং পারফেক্ট কোন লাইন আপটা নিয়ে কার্লো আনচেলত্তি ইকুয়েডরের এগেইনস্টে খেলবে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমে আপনাদের বলে রাখি যে ইকুয়েডর কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল। তা না হইলে কনমেবল অঞ্চলে যেখানে উরুগুয়ে, ব্রাজিল, কলম্বিয়ার মতো দলকে পিছনে রেখে তারা 2 নম্বরে থাকতে পারতো না। আর্জেন্টিনার পরে তাদের অবস্থান বর্তমানে 2 নম্বরে। এবং ইকুয়েডরের কিছু প্লেয়ার আছে যারা কিনা ব্রাজিলকে আটকায় দেওয়ার মতো ক্ষমতা রাখে। সো ইকুয়েডর অবভিয়াসলি তারা লো ব্লক এবং অ্যাটাকিং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। সো ওই জায়গা থেকে কার্লো আনচেলত্তির অ্যানালিস্ট টিম ইকুয়েডরের ওভারঅল সবকিছু অ্যানালিস্ট অবশ্যই করে ফেলছে। এবং ব্রাজিলের ফরমেশনটা হইতে পারে হচ্ছে 4-3-3। এটা হচ্ছে সম্ভাব্য প্র্যাকটিস শেষে দ্বিতীয় দিনের এই একাদশটাই মেবি কার্লো আনচেলত্তি অ্যাপ্লাই করবে ইকুয়েডরের সাথে। গোলকিপার হিসেবে এখানে কে থাকবে এটা এই মুহূর্তে ক্লিয়ার হওয়া যায় না, তবে আমার কাছে যা মনে হচ্ছে যে অবশ্যই এখানে অ্যালিসন বেকারই থাকবে। এখন অ্যালিসন বেকার তো অবভিয়াসলি ফার্স্ট চয়েস গোলকিপার, কোনো সন্দেহ নাই। এবার যদি আমরা ব্যাক লাইনে যাই, লেফট ব্যাকে, সেই জায়গাটাই লেফট ব্যাকে কার্লো আনচেলত্তি সম্ভবত ফ্লামেঙ্গোতে দুর্দান্ত খেলা অ্যালেক্স সান্ড্রোকে নিচ্ছে। এটা অনেকটাই মোটামুটি নিশ্চিত। সেকেন্ড হাফে হয়তো আমরা কার্লোস আভেজকে দেখতে পাবো। রাইট ব্যাকে এই জায়গাটায় ভ্যান্ডারসন থাকবে। মোনাকোর ভ্যান্ডারসন ভালো ফর্মে আছে এবং কার্লো আনচেলত্তির গুড বুকেই সে আছে। সে থাকবে হচ্ছে রাইট ব্যাকে। সেন্টার ব্যাকে দুটা প্লেয়ার, একজন হচ্ছে বর্তমানে এবং রিসেন্টলি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্কিনিওস, এবং সম্ভবত 3 দলের ক্যাপ্টেনও থাকতে পারবে, এমন একটা সম্ভাবনা আছে। এবং তার সাথে তার সঙ্গী হিসেবে থাকবে তারই লিগে খেলা লিলের প্লেয়ার, সে হচ্ছে আলেকজান্ডার রিবেইরো। এবং প্রথমবারের মতো দলের ডাক পেয়েই প্রথম একাদশে সুযোগ পাচ্ছে এবং তার কোয়ালিটি অবশ্যই সেটাই বলতেছে। এটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন তা গেল। এবং এবার যদি মিডফিল্ডে আসি, মিডফিল্ডে কার্লো আনচেলত্তি ভালো একটা ব্যালেন্স করছে। মিডফিল্ডের নেতা থাকবে অবশ্যই ক্যাসেমিরো, যিনি কিনা কার্লো আনচেলত্তির অধীনে খেলেই দ্য ট্যাঙ্ক উপাধি পাইছিল মোটামুটি। সে থাকতেছে হচ্ছে মিডফিল্ডের নেতা হিসেবে। তার সাথে থাকবে হচ্ছে ব্রুনো গুইমারেস, যিনি কিনা বর্তমানে অন্যতম সেরা একটা মিডফিল্ড ব্রাজিলের আগামী দিনের নেতা যদি বলা হয়, এবং নিউক্যাসলের ক্যাপ্টেন ব্রুনো গুইমারেস থাকবে। তারপরে তার সাথে থাকবে হচ্ছে গ্যাসন, যিনি কিনা অনেক সম্ভাবনাময় একজন প্লেয়ার এবং যিনি ব্রাজিলের বর্তমান সময় মিডফিল্ডের আরেকজন সবচেয়ে আস্থাবান একটা প্লেয়ার গ্যাসন। এটা হচ্ছে মিডফিল্ড লাইন আপটা গেল। এবার যদি আমরা আক্রমণ ভাগ দেখি, আক্রমণ ভাগে লেফট উইংয়ে অবভিয়াসলি ভিনিসিয়াস জুনিয়রের বিকল্প এখনো পর্যন্ত কেউকে আপনি চিন্তা করতে পারবেন না। সেকেন্ড হাফে হয়তো বা কিছু সময় মার্টিনেলিকে দিবে, বাট স্টার্টিং এ ভিনিসিয়াস জুনিয়র। রাইট উইংয়ে এখানে ভাবছিলাম মেবি আন্তোনি থাকতে পারে, বাট কার্লো আনচেলত্তি এখানে এস্তেবাউকে আসলে নামাচ্ছে এবং সেটাই হইতে পারে, এস্তেবাউ উইলিয়ামই হইতে পারে রাইট উইংয়ের স্টার্টিং 11-এর একাদশ থাকতে পারে। এবং নাম্বার 9 হিসেবে ম্যাথুস কুনার কথা ভাবলেও এখানটাতে রিচার্লিসনকেই আসলে কার্লো আনচেলত্তি ওই জায়গাটা দিবে এবং রিচার্লিসনই থাকতেছে হচ্ছে নাম্বার 9 পজিশনে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির অধীনে ইকুয়েডরের সাথে মোটামুটি সম্ভাব্য একটা একাদশ এবং এটাই হতে পারে। সম্ভাবনা আছে চেঞ্জ না হওয়ারই, দেখা যাক কি হয়। তবে আশা করবো এই একাদশ নিয়ে ইকুয়েডরের এগেইনস্টে খুব ভালো ব্যালেন্স ফুটবল ব্রাজিল খেলতে পারে। মিডফিল্ডে কন্ট্রোল, ডিফেন্সে সলিডিটি এবং আক্রমণে ধার থাকবে এবং ইকুয়েডরের সাথে আমরা খুব ইজিলি ইকুয়েডরের ঘরের মাঠে জয় পাবো। এই একাদশটা নিয়ে আপনাদের মতামতটা কি? আপনাদের কাছে কি মনে হয় একাদশে কোন জায়গায় চেঞ্জ করলে ভালো, তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি জানি সবাই একটা কথা বলবেন, সেটা হচ্ছে লেফট ব্যাকে আলেক্সান্দ্রোর জায়গায় কার্লোস আগুয়েস্তো এবং নাম্বার 9-এ ম্যাথুস কুনা থাকলে বেশি ভালো হতো। অবশ্যই আপনাদের মনের কথা আমি জানি। সো আপনাদের মতামত তারপরও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।